হালেলুয়া। সকল কালিকবার প্রভু যীশু খ্রিস্টের মতো নামে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে এই রবিবারের উপাসনায় আমরা প্রত্যেকে কঠিন সময়, কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি এবং বিশেষভাবে আজকে পুরো জগৎ যে শক্তির বিরুদ্ধে তারা লড়াই চালিয়ে যাচ্ছেন, যে এক অদৃশ্য শক্তি, এবং আমরা দেখতে পাই যাকে দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু তার প্রভাব আজকে গোটা বিশ্ব জুড়ে রয়েছে। আজকে তার সেই শক্তি গোটা বিশ্ব জুড়ে রয়েছে এবং আমরা দেখি যে তার সেই প্রভাবের কারণ, তার সেই শক্তি প্রয়োগের কারণ আজকে কোটি কোটি মানুষ তারা আক্রান্ত হচ্ছেন এবং হাজার হাজার মানুষজন, লক্ষাধিক মানুষ তারা মৃত্যুতেও তারা সমর্পিত হচ্ছেন। এই সংক্রমণ অর্থাৎ এই করোনা ভাইরাসের সংক্রমণ থেকে এড়ানোর জন্য আজকে আমরা দেখছি প্রত্যেকেই, আজকে সকল দেশের বিজ্ঞানীরা তারা উঠে পড়ে লেগেছেন এবং বিশেষভাবে আমরা দেখি তারা দিন রাত তারা পরিশ্রম করছে, মেহনত করছেন যে এই অদৃশ্য শক্তি, যার মধ্যে একটা শক্তি রয়েছে এবং যার মধ্যে একটা দেখছি প্রাণহানিকর বিষয় রয়েছে, তাকে কিভাবে দমন করা যায়। আর সারা বিশ্ব জুড়ে যখন এই প্রভাব চলছে এবং এই মহামারীর পদ্ধতি যখন যাচ্ছে, তখন অধিকাংশ মানুষের মধ্যে আজকে আমরা দেখি একটি প্রশ্ন, একটি বিশেষ জায়গা নিয়েছে। সেই প্রশ্নটি, ঈশ্বর তাহলে কোথায়? ঈশ্বর তাহলে কোথায়? এবং বিশেষভাবে যে সমস্ত খ্রিস্টানরা চার্চের মধ্যে তারা প্রচার করেন যে প্রভু যীশু তিনি জীবিত, তাহলে আজ যীশুই বা কোথায়? আজকে কেন তার দেখা নেই? আজকে কেন তিনি এই সকল কিছুকে তিনি প্রতিরোধ করছেন না? আমি আজকে অন্য কোনো বিষয় নিয়ে নয়, আজকে বিশেষভাবে যে সমস্ত বিশ্বাসী এবং যে সমস্ত মানুষজন আজকে মন থেকে এই আশ্বাসটাকে হারিয়ে ফেলছেন, এই বিশ্বাসে দুর্বল হচ্ছে যে প্রভু যীশু নেই। কারণ আমরা দেখি বিশেষ বিশেষ ক্ষেত্র, সময় বিশেষে আমাদের নিজেদের মনকে শয়তান ঠিক এইভাবেই তাড়িয়ে বেড়াচ্ছে, তাড়না করে বেড়াচ্ছে এবং আমাদেরকে এটি বিশ্বাস করতে শক্তি যোগাচ্ছে, এই সন্দেহ করতে শক্তি যোগাচ্ছে যে এই কঠিন সময়, এই পরিস্থিতি, এত খারাপ সময়, তো এই পরিস্থিতি যেতে পারতো না যদি যিশু থাকতো। যদি যিশু থাকতো তাহলে এই কঠিন সময়, কঠিন পরিস্থিতি আসতে পারতো না তোমার জীবনে। শয়তান ব্যক্তিগতভাবে মানুষের মনকে ফসলায়, মানুষের মনের মধ্যে সন্দেহ নিয়ে আসে। ঈশ্বরের উপস্থিতি অর্থাৎ প্রভু যীশু উপস্থিতিকে নিয়ে বিশেষ করে যারা তার আরাধনা ঘোষণা করেন, এবং জগতের কাছে তো এটি অবশ্যই একটা হাস্যাস্পদ এবং জগতের মানুষের কাছে এটা অবিশ্বাস্যকর বিষয়। কিন্তু আজকে আমি এই সকল কিছুর বিষয়কেই আমি দেখাতে চাই, জানাতে চাই, যা প্রভু যীশু তার নিজের কথা মতো তিনি সদা সর্বদা আমাদের সঙ্গে তিনি রয়েছেন। হালেলুয়া। যা গত বুধবার সন্ধ্যাকালীন প্রার্থনা সভায় আমরা ঈশ্বরের বাক্য আমরা সেখানে শুনছিলাম, ঈশ্বর উপস্থিতিকে নিয়ে। ঈশ্বর সর্বদাই তিনি বিরাজমান, তিনি উপস্থিত, তিনি থাকেন, তিনি প্রত্যেককে, সবাইকে প্রত্যেকটা সময় তিনি দেখছেন, নিরীক্ষণ তিনি করছেন, তার দৃষ্টির বাইরে কেউ নেই। এবং সেই সাথে সাথে আমরা প্রভু যীশুর মহা প্রতিজ্ঞা, তার কথাকে আমরা শুনেছিলাম যে চূড়ান্ত পর্যন্ত প্রত্যেকটা দিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। হালেলুয়া। তো আজকে আমরা প্রভু যীশুর উপস্থিতি আমরা দেখব যে কিভাবে তিনি আমাদের কাছে তিনি আসেন
এবং কিভাবে আমরা তার উপস্থিতিকে উপলব্ধি করতে পারি। আমাদের জীবনে প্রভু যিশুকে কিভাবে তার উপস্থিতিকে আমরা উপলব্ধি করতে পারি, বা কখন প্রভু যিশু তিনি আমাদের সহিত তিনি সাক্ষাৎ করেন। আজও পর্যন্ত এক জীবিত মানুষের মতোই তিনি আমাদের সহিত তিনি সাক্ষাৎ তিনি করেন। আমরা দেখি প্রভু যিশুর নিজের কথা, যা তিনি কথা দিয়েছেন, এবং আমরা দেখেছি বিগত দিনগুলি এবং প্রভু যিশু সেই সময়গুলিতেও যে প্রভু যিশু যা তিনি বলেছেন প্রত্যেকটা মুখের কথা তা সফল হয়েছে। হালেলুয়া। তো আজকে আমরা তারই নিজের কথা, তার নিজের সম্পর্কে তিনি যা তিনি বলেন সেই সকল বিষয় যে তিনি সম্পূর্ণ করেছেন, করছেন এবং আগামী দিনেও করবেন। অর্থাৎ প্রভু যিশুর উপস্থিতি যা তিনি উপলব্ধি করতে দিয়েছেন, আজ দিচ্ছেন এবং আগামী দিনেও তিনি তা দেবেন। হালেলুয়া। অর্থাৎ যতই মহামারী সংকটপূর্ণ পরিস্থিতি হোক না কেন, প্রভু যিশু প্রত্যেক মানুষের সঙ্গে তিনি রয়েছেন। হালেলুয়া। আমরা দেখি যোহন লিখিত সুসমাচার তার 14 অধ্যায়, যা প্রভু যিশু তার শিষ্যগণের সঙ্গে যখন বিশেষভাবে তিনি কথা বলেন এবং তিনি অতিশয় গুরুত্বপূর্ণ বিষয়কে তিনি আলোচনা করছিলেন তাদের সঙ্গে, তার নিজের জীবন সম্পর্কে। আর সেই গুরুত্বপূর্ণ বিষয়ে আজ আমরা নিজেরা আলোচনার মধ্যে দিয়ে আসবো। আমরা ঈশ্বরের বাক্যকে আমরা শুনবো, প্রভু যিশু নিজের কথাকে আমরা শুনবো। যোহন তার 14 অধ্যায় 18 পদ থেকে আমি পাঠ করছি। 18 পদ থেকে আমি পাঠ করছি। যোহন তার 14 অধ্যায় 18 পদে এরূপ লেখা রয়েছে, আমি তোমাদেরকে অনাথ রাখিয়া যাইব না, আমি তোমাদের নিকটে আসিতেছি। হালেলুয়া। আমরা দেখি প্রভু যিশু তার শিষ্যদেরকে, আজকে আমরা একটা কল্পনা করি, সাপোজ আমাদের প্রিয়জন যারা আমাদের সঙ্গে তারা থেকেছেন, আমাদেরকে উপদেশ দিয়েছেন, আমাদেরকে প্রতিপালন করেছেন, তো তিনি হঠাৎ এরকম কথা বলছেন যে আমি তোমাদেরকে অনাথ রেখে যাব না, কিন্তু আমি তোমাদের কাছে আবার আসবো। আমি তোমাদের কাছে বলছেন আমি তোমাদের নিকটে আসিতেছি। তো এর অর্থ যেটাই, যে তার মানে তিনি কিছুটা সময় আমাদের সঙ্গে তিনি থাকবেন না, তিনি কিছুটা কাল কিছুটা সময় তিনি আমাদের সঙ্গে থাকছেন না। সেহেতু তিনি বলছেন যে আমি তোমাদের নিকটে আসিতেছি। এবং বাস্তব সময়টাকে আমরা দেখি, এবার পরিস্থিতিটাকে আমরা দেখছি যে প্রভু যিশু তিনি কালভারি ক্রুশে তিনি মৃত্যুবরণ তিনি করলেন, এবং প্রত্যেক মানুষের স্বাভাবিক বিচার বুদ্ধি বিবেচনা হচ্ছে এটাই যে মৃত্যু হলো মানে তার ইতি টেনে গেল, আর কোনো আশা নেই। আর সেই কারণে আমরা তার মুখের কথার উপর বিশ্বাস করতে পারি না, এবং এটা আমাদের সম্পূর্ণরূপে এবার মেনে নিই, আমরা বিশ্বাস করি, গ্রহণ করে নিই যে এখানে এরপর আর আমাদের কোনো হাত নেই, এই ব্যক্তি আর ফিরে আসবে না। কিন্তু আমরা এরকম কোনো মানুষকে বলতে শুনিনি, বা কোনো মানুষ যে বলেছেন এরকম ভাবে বাস্তবে কোনো কার্যকেও আমরা দেখিনি। প্রভু যিশু তার শিষ্যদের সঙ্গে যখন তিনি কথোপকথন করছেন, তখন তার পূর্বে এরকম ভাবে কেউ কিছু বলেননি তাদেরকে। কারণ প্রভু যিশু যে সকল কাজ তিনি করেছেন, যে উপদেশ তিনি দিয়েছেন, যা তিনি নিজেও তিনি বলেছেন যে এই সকল কার্য আর কেউ করেনি। মিলিয়ে দেখো, তো এরকম কথাও অন্য কেউ বলেনি। তার শিষ্যরা বিলাচ্ছে যে আমাদের এই গুরু তিনি কি বলেন, আমি তোমাদের নিকটে আসিতেছি। তারপর তিনি বিষয়টাকে পরিষ্কার করে দিয়েছেন, বলছেন আর অল্পকাল গেলে জগৎ আর আমাকে দেখিতে পাইবে না, কিন্তু তোমরা দেখিতে পাইবে। হালেলুয়া। তো অদৃশ্য থাকার সময় বা জগৎ আর দেখতে পাবে না, কিন্তু তোমরা দেখতে পাবে। এটি আমরা দেখি, এটি হচ্ছে একটা বিশাল বড় একটা অনুগ্রহের বিষয়। এটি বিশাল একটা বড় অনুগ্রহের বিষয়, এটি একটি বড় আশীর্বাদের বিষয়। কারণ ঈশ্বরের বাক্য আমরা দেখি প্রভু যিশুই
তিনি মথি লিখিত সুসমাচার তার 5 অধ্যায় তিনি পর্বতে যখন তিনি উপদেশ দিচ্ছিলেন, তিনি সেখানে খুব সুন্দরভাবে বোঝাচ্ছিলেন। আর তার সেই কথা প্রযুক্ত আমরা দেখতে পাই যা লেখা রয়েছে 8 পদ। মথি লিখিত সুসমাচার তার 5 অধ্যায় 8 পদ বলছেন, ধন্য যাহারা নির্মল অন্তঃকরণ, কারণ তাহারা ঈশ্বরের দর্শন পাইবে। আর এখানে প্রভু যিশু তার শিষ্যগণকে তিনি বলছেন, অল্পকাল গেলে জগৎ দেখতে পাবে না, কিন্তু তোমরা দেখতে পাবে। হালেলুয়া। অর্থাৎ জগতের কাছে আর অল্পকাল সুযোগ রয়েছে আমাকে চাক্ষুষ দেখা, কিন্তু তোমরা আমাকে সর্বদা দেখতে পাবে। হালেলুয়া। এটি আমাদের প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীর একটা গর্বের বিষয় যে প্রভু যিশু তিনি প্রতিজ্ঞা করেছেন যে তাকে আমরা সর্বদা দেখতে পারি। হালেলুয়া। তো আমার কাছে প্রশ্ন, আমার কাছে কথা হচ্ছে এটাই, যিনি এত বড় একটা চ্যালেঞ্জ দিতে পারেন, যিনি এত বড় একটা কথা তিনি দিতে পারেন যে জগৎ দেখতে পাবে না কিন্তু তোমরা দেখতে পাবে, তো এখানে তার অবস্থানটা কিরকম হবে, তার উপস্থিতিটা কিরকম হবে? তার উপস্থিতি, তার অবস্থানটা হচ্ছে অদৃশ্য। যেভাবে করোনা ভাইরাসের কথাই আমরা বলছিলাম, যেটা অদৃশ্য, বিজ্ঞান আজকে তাকে দেখতে পাইনি, আজকে দেখতে পাচ্ছে না। মানুষের জীবনে যখন তার সংক্রমণ ঘটছে, লক্ষণ কিছু দেখা যাচ্ছে, টেস্ট হচ্ছে, তখন বুঝতে পারা যাচ্ছে এর মধ্যে করোনা পজিটিভ রয়েছে। তো প্রভু যিশু তিনি এখানে তিনি বলছেন যে অদৃশ্য থাকার সময় হচ্ছে এইটা, জগৎ তাকে খালি চোখে দেখতে পাবে না। হালেলুয়া। প্রভু যিশু এই জগতে বিজ্ঞানীদের অপেক্ষা তার বিশ্বাসকারীদের কত বড় একটা আশীর্বাদ দিয়েছে, যেটা আপনি গর্ববোধ করতে পারেন যে এই জগতের মানুষজন খালি চোখে যা দেখতে পাবে না, প্রভু যিশু শিষ্যরা তার বিশ্বাসীরা তারা তার খালি চোখে দেখতে পাবে। হালেলুয়া। তো সেই অদৃশ্য বিষয়ের উপর আমরা দেখতে পাই যা বিশ্বাস স্থাপন। আজকে করোনা ভাইরাসের উদ্ভব চীন থেকে, আর সেখান থেকে আমরা দেখছি গোটা বিশ্বের মধ্যে ছড়িয়ে গেছে। কিভাবে ছড়িয়েছে কেউ জানে না, সবই অদৃশ্য। প্রভু যিশু 33 বছর তিনি জগতে ছিলেন দৃশ্যমান, তারপর তিনি বলছেন অল্পকাল গেলে জগৎ আর আমাকে দেখতে পাবে না, তোমরা দেখতে পাবে। অর্থাৎ তিনি জগতের কাছে শারীরিক ভাবে অদৃশ্য তিনি থাকবেন। আর আমরা দেখতে পাই তারপর থেকে প্রভু যিশু 33 বছর পর থেকে পুনরুত্থিত হওয়ার পর, স্বর্গারোহণ করার পর থেকে আমরা দেখতে পাই যে শুধু জেরুজালেমে নয়, প্রভু যিশুকে শুধুমাত্র সেই জেরুজালেমে দেখা যায়নি, কিন্তু তাকে দেখা যাচ্ছে কোথায়? আজকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। হালেলুয়া। আজকে সেই প্রভু যিশুর উপস্থিতিকে উপলব্ধি করছেন পৃথিবীর অনেক মানুষজন। শ্রীলঙ্কার এক বালক তিনি এরূপ তার জীবনের সাক্ষ্যকে তিনি বলছিলেন, তিনি প্রভুর সঙ্গে একটা চুক্তি করেছিলেন যে আমি এই সময়টা আমি তোমার সঙ্গে কাটাবো, এই সময়টা আমি তোমার গৌরব প্রশংসা আরাধনা করবো, এবং সেটা সমুদ্রের প্রান্তে, সমুদ্রের প্রান্তে। আর এই কারণ তিনি প্রত্যেক দিন সেই সময়টা তিনি খালি রাখতেন, এবং সেই সময়ে তিনি সেই সমুদ্রের প্রান্তে গিয়ে তিনি ঈশ্বরের উদ্দেশ্যে তিনি আরাধনা করতেন, প্রার্থনা করতেন, ঈশ্বরের সঙ্গে তিনি কথোপকথন করতেন। তো একটা দিন হঠাৎ তার একটু দেরি হয়ে গেছে। তো দেরি হয়ে যাওয়ার কারণে তিনি দৌড়াচ্ছেন, তিনি দৌড়াচ্ছেন। আর দৌড়াতে দৌড়াতে তিনি বুঝছেন যে তার সঙ্গে সঙ্গে কেউ একজন যেন দৌড়াচ্ছে। হালেলুয়া। তার সঙ্গে সঙ্গে কেউ যেন একজন দৌড়াচ্ছে। তো সে থমকে গেল, সে দাঁড়িয়ে দেখছে কি ব্যাপার, কেউ তো নেই। আবার সে দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে সে হঠাৎ একবার দাঁড়িয়ে গিয়ে পিছন দিকে তাকাচ্ছেন, আর বলেন যখন আমি হঠাৎ দাঁড়িয়ে গেছি, যখন আমি ঘুরে তাকাতে গেছি, আর আমার গায়ে এক কাপড়ের ছোঁয়া লেগে চলে গেল।
হালেলুয়া, হালেলুয়া। গতকাল এক বোন তিনি এই সাক্ষ্য তিনি দিচ্ছিলেন, গতকাল এবং গত শুক্রবার তাদের পরিবারেও ঠিক এরকম কিছু প্রভুর উপস্থিতি সেখানে মধ্যে নেমে এসেছিল, যা তারা এর আগে কখনো উপলব্ধি করেনি। এবং তারা বলেন, যখন আমরা প্রার্থনা করছি যেন মনে হচ্ছে কেউ আমাদের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে। হালেলুয়া, হালেলুয়া। তো জগৎ দেখতে পাবে না, কিন্তু তোমরা দেখতে পাবে এই অদৃশ্য বিষয়, এই প্রভু যিশুর অদৃশ্য থাকা, এটি তিনি নিজে কথা দিয়েছেন। আর এই কারণ তার কথা প্রযুক্ত আজ তিনি অদৃশ্য রয়েছেন, কিন্তু তিনি নিজেকে প্রকাশ করছেন। তার কারণ তারপর তিনি বলছেন, কিন্তু তোমরা দেখিতে পাইবে, কারণ আমি জীবিত আছি। হালেলুয়া। কারণ আমি জীবিত আছি, এই জন্য তোমরাও জীবিত থাকিবে। আমি জীবিত আছি, অর্থাৎ প্রভু যিশু নিজে তিনি দাবি করেন যে আমি জীবিত আছি। দেখুন, যদিও প্রভু যিশু এই কথা প্রসঙ্গ, এই আলোচনা তার শিষ্যদের সঙ্গে এই কথোপকথন তিনি শারীরিকভাবে জীবিত ছিলেন সেই সময় তিনি বলছিলেন, কিন্তু কোন একজন মানুষ সে নিজেকে সদা সর্বদা জীবিত রাখতে পারবে বলেই তিনি এই কথা দিয়েছেন, আমি জীবিত আছি। হালেলুয়া। আজকে আমরা আজ এই সময় দাঁড়িয়ে প্রভু যীশু খ্রিস্টের 2000-এর বেশি বছর পরেও আমরা এই বাক্য যখন পাঠ করছি এবং প্রভু যীশু নিজের মুখের কথাগুলো বিশ্বাস করছি, আমরা যখন তাকে বিশ্বাস করছি, গ্রহণ করছি, তাকে ভালোবাসছি, তো আমরা উপলব্ধি করতে পারি যে তিনি আমাকে এখন বলছেন। এটি 2000 বছর আগে নয়, তিনি এখন আমাকে বলছেন আমি জীবিত আছি, এই জন্য তুমিও জীবিত থাকবে। হালেলুয়া। কারণ ঠিক এইভাবেই প্রভু যীশু তিনি সেই লাজারের বোনেদের সঙ্গে তিনি কথা তিনি বলেছিলেন। তিনি বলেছিলেন, আমি পুনরুত্থান ও জীবন, যে আমাদের বিশ্বাস করে সে মরিলেও জীবিত হইবে। হালেলুয়া। তো তিনি জীবিত, এই কারণ তিনি বলছেন আমি জীবিত আছি। আর আমরা তার মৃত্যুকে আমরা দেখেছি, আমরা জানি যে কবরস্থ হওয়ার 3 দিন, তৃতীয় দিবসে তিনি মৃত্যুকে জয় করে তিনি পুনরুত্থিত হয়ে উঠেছিলেন, যেটি জগতের কাছে অদৃশ্য ছিল। জগৎ দৃশ্য ছিল, জগৎ দেখেছিল, জগৎ জেনেছিল, কিন্তু জগৎ এটা স্বীকার করেনি, গ্রহণ করেনি। এবং তিনি স্বর্গারোহণ করার পর তার শিষ্যদের সঙ্গে যখন তিনি অদৃশ্য হলেন চাক্ষুষ ভাবে, তিনি তাদেরকে প্রতিজ্ঞা করলেন, কে আমি তোমাদেরকে আর অনাথ রেখে যাব না, কিন্তু সেই সহায়কে পাঠিয়ে দেবো, অর্থাৎ স্বয়ং খ্রিস্টের আত্মা। আর তিনি এখানে বলছেন যে আমি তোমাদের নিকটে আসিতেছি, অর্থাৎ স্বয়ং তিনি প্রভু যীশু নিজে তিনি জীবিত হয়ে তাদের সহজ তিনি নেমে এসেছিলেন। এবং আজও তিনি আমাদের সঙ্গে তিনি আছেন, কারণ বলেন আমি জীবিত আছি, এই কারণ তোমরাও জীবিত থাকবে, যে কেউ প্রভু যিশুকে বিশ্বাস করে। অতএব আমার বিষয় হচ্ছে এটাই যে আজকের এই মহামারী, এই সংকটপূর্ণ পরিস্থিতিতে আমাদের মনের মণিকোঠায় কোথাও একটা সন্দেহ তৈরি হচ্ছে, যিশু নেই। ইভেন কয়েকদিন আগে পর্যন্ত এক মহিলা আমাকে ফোন করেন এবং তাকে কোন এক শক্তি বলেন, যখন আমি প্রার্থনা বলছেন যে এখানে যিশু নেই, আর আমি তাকে বললাম, বলুন যিশু আছেন, যিশু আছেন। এটি সে সন্দেহ নিয়ে আসতে চাইছে। যখন আমরা ওপেন প্রোগ্রাম করছিলাম একটি জায়গায়, এবং সেখানে যখন ঈশ্বরের পরাক্রম নেমে আসে, আর সেখানে ঠিক এরকম ভাবে অনেক দুষ্ট আত্মা তারা বলতে আরম্ভ করে, যিশু এখানে নেই, যিশু এখানে নেই। আর এটা আমরা বুঝতে পারি, যিশু যদি না থাকতেন তাহলে ওরূপ কার্য কখনো ঘটতো না। প্রভু যিশু আরাধনা করতেই সেই সমস্ত মন্দাতা ছটফট করতো না। অতএব আমরা আজও পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে থেকে আমরা প্রমাণ পাচ্ছি প্রভু যিশু তিনি জীবিত আছেন। হালেলুয়া। আমি এই স্থানে, এই গৃহের মধ্যে থেকে যখন আমি এখানে দাঁড়িয়ে, আমি কয়েক মাস আগেও যখন আমি প্রার্থনা করছিলাম, আর তখন প্রভু আমাকে তিনি
ডাকছিলেন ঠিক মানুষের মতো একটা স্পর্শ দিয়ে। হালেলুয়া। তিনি প্রমাণ দিচ্ছেন তিনি জীবিত আছেন। কিভাবে আমরা তার প্রকাশকে পেতে পারি, কিভাবে আমরা উপলব্ধি করতে পারি, কখন পারি? প্রভু যিশু নিজে তিনি তা জানিয়েছেন। আমরা এরপরে আমরা পড়তে থাকি, যেমন 20 পদ থেকে বলছে, সেদিন তোমরা জানিবে যে আমি আমার পিতাতে আছি ও তোমরা আমাতে আছো এবং আমি তোমাদেরকে আছি। 21 পদ, যে ব্যক্তি আমার আজ্ঞা সকল প্রাপ্ত হইয়া সে সকল পালন করে সেই আমাকে প্রেম করে, আর যে আমাকে প্রেম করে আমার পিতা তাহাকে প্রেম করিবেন এবং আমিও তাহাকে প্রেম করিব এবং আর আপনাকে তাহার কাছে প্রকাশ করিব। হালেলুয়া। খুব ভালো করে আমরা 21 পদটাকে আমরা লক্ষ্য করি। আমরা ওখানে দেখি যা লেখা রয়েছে, যে ব্যক্তি আমার আজ্ঞা সকল প্রাপ্ত হইয়া সে সকল পালন করে সেই আমাকে প্রেম করে, আর যে আমাকে প্রেম করে আমার পিতা তাহাকে প্রেম করিবেন এবং আমিও তাহাকে প্রেম করিব আর আপনাকে তাহার কাছে প্রকাশ করিব। হালেলুয়া। প্রকাশ করার অর্থ বলে দেওয়া, বদ্ধ নয়, তার সম্মুখে একেবারে প্রকাশিত হওয়া সর্বকিছু। আর এটাই আমরা দেখি, এটা আমরা দেখতে পাচ্ছি। আজকে অনেকে তারা প্রভুর দর্শন তারা পাচ্ছেন, কারণ ঈশ্বরের বাক্য শ্রবণ হেতু, প্রভু যিশুকে বিশ্বাস করণ হেতু, ঈশ্বরের বাক্য যা কিছু তারা শুনছেন অর্থাৎ প্রভু যিশুর মুখের কথাকে তারা বিশ্বাস করছেন, শ্রবণ করছেন, গ্রহণ করছেন, তারা সর্বশক্তিমান ঈশ্বরকে প্রেম করছেন, প্রভু যিশুকে তার নির্দেশ সকল পালন করছেন। প্রভু যিশু তিনি কথা দিয়েছেন কি, আমার পিতা তাকে প্রেম করবেন, আমি তাকে প্রেম করব আর আমি তার কাছে নিজেকে প্রকাশ করব। হালেলুয়া। হালেলুয়া। তো আজকে এই কঠিন সময়তে আমাদের প্রত্যেকের কাছে সুযোগ রয়েছে। আজকে যদি আমরা পরীক্ষা দিতে চাই, আমি একজন ঈশ্বরের সামান্য দাস হওয়া সত্ত্বেও আমি আজকে এই কথা বলি, আজকে যদি আমরা ঈশ্বরের উপস্থিতির প্রমাণ নিতে চাই যে প্রভু যিশু সত্যই তিনি আছেন কিনা এই সময়তেও, তাহলে আজকে আমি আপনাকে বলি, আপনার সমস্ত বন্ধন থেকে বেরিয়ে আসুন, আপনি প্রভু যিশুকে বিশ্বাস করুন, আপনি প্রভু যিশুর সকল বাক্যকে আপনি পালন করুন, তাকে আপনার জীবন মন প্রাণ দিয়ে ভালোবাসুন। প্রভু যিশু তিনি কথা দিয়েছেন, তিনি প্রতিজ্ঞা করেছেন, তিনি বলেছেন তিনি নিজেকে তার কাছে প্রকাশ করবেন। অতএব প্রভু আপনাকে উপলব্ধি করতে দেবেন, আপনি উপলব্ধি পাবেন, আপনি নিজে মুখে আপনি বলবেন আমি যিশুকে দেখতে পেয়েছি, আমি যিশুর ছোঁয়াকে আমি পেয়েছি, জীবনের কথা বলতে আমি শুনেছি, আমি যিশুর উপস্থিতিকে আমি উপলব্ধি আমি করেছি। হালেলুয়া। এটি আপনাদের কাছে আমি চ্যালেঞ্জ রাখলাম। আজকে যারা বিশ্বাসে হারিয়ে পড়ছেন, দুর্বল হয়ে পড়ছেন, আপনাদের প্রত্যেকের কাছে যে আমি বলি দুর্বল হবেন না, কিন্তু প্রভুতে আস্থা রাখুন, প্রভুর মুখের প্রত্যেক বাক্যে বিশ্বাস করুন। প্রভু যিশু যদি তিনি না থাকতেন তাহলে আজ আরেকটি কঠিন এবং খুব গৌরগম্ভীর বিষয় আপনারা জেনে নিন। যদি আজকে প্রভু যিশু না থাকতেন তাহলে আজকে এই পৃথিবী দাঁড়িয়ে থাকতো না। আজকে আপনি চিন্তা করারই অবকাশ পেতেন না যে ঈশ্বর বলে কেউ আছে, যিশু বলে কেউ আছে, মুক্তি পরিত্রাণ বলে কিছু বিষয় আছে। আপনি সকল কিছু চিন্তা করার কোনো অবকাশ পেতেন না, আপনি পৃথিবীতেই আসতেন না। প্রভু যিশু আছেন, এই কারণে আজও পর্যন্ত সূর্য উঠছে। প্রভু যিশু আজও পর্যন্ত অনুগ্রহ করছেন বলেই, তিনি জীবিত আছেন বলেই, তিনি অনুগ্রহ করছেন বলেই আজও পর্যন্ত আমরা বেঁচে আছি। তিনি প্রকাশ করছেন তার উপস্থিতিকে তার বিভিন্ন প্রাকৃতিক শক্তির কার্যের মধ্য দিয়ে।
যা রোমিও পুস্তকে সাধু পৌল তিনি এখানে বলেন যে ঈশ্বরের অদৃশ্য গুণ যা জানা যাইতে পারত ঈশ্বর তা সব প্রকাশ করিয়াছেন। পাশাপাশি ঈশ্বরের উপস্থিতি, ঈশ্বরের পরাক্রম আজও পর্যন্ত রয়েছে, এটি জানার জন্য ঈশ্বর সকল কিছুকে তিনি খুলে রেখে দিয়েছেন। আজকে প্রভু যিশু তিনি রয়েছেন এটুকু জানার জন্য আপনার হৃদয়কে যখন আপনি খুলে দেবেন, তো প্রভু যিশু আপনাকে তিনি প্রমাণ দেবে যে তিনি রয়েছেন আপনার সাথে সাথে। হালেলুয়া। কারণ তিনি প্রতিজ্ঞা করেছেন তিনি দূরে নয়, তিনি দূরে নয়। আমরা ভালো করে বুঝি, আমরা অনেক বিশ্বাসী আমরা এরকম হয়তো ভুলিয়ে ফেলতে পারি যে প্রভু যিশু তিনি স্বর্গারোহণ করেছেন, তো তিনি কি করে পৃথিবীতে আবার আসতে পারেন, তিনি কি করে আমাদের সঙ্গে থাকতে পারেন? কারণ তিনি তো স্বর্গারোহণ করে গেছেন। কিন্তু আপনাদেরকে বলি, কারণ তিনি এই কথা তিনি বলছেন তার শিষ্যদের সঙ্গে, ঠিক এইভাবে তারা যেন দুর্বল না হয়ে পড়ে, তারা যেন আশ্বাস না হারিয়ে ফেলে যে আমাদের প্রভুকে আমরা দেখলাম চলে যেতে, আমাদের সঙ্গে তো আর নেই, তিনি প্রভু আমাদের সঙ্গে আর নেই। এই কারণ তিনি এই গভীর বিষয়কে নিয়ে তিনি তাদের সঙ্গে আলোচনা করছেন, তাদেরকে তিনি আগাম তিনি সতর্ক করছেন, তিনি জানাচ্ছেন যে কি হতে যাচ্ছে, তাদের জীবনে কি পরিস্থিতি নেমে আসছে। তিনি সকল কিছুকে তিনি এই কারণ তিনি জানাচ্ছেন যে আমি চলে যাব, আমি সশরীরে আমি স্বর্গারোহণ আমি করব, কিন্তু আমি তোমাদের কাছে আবার আসছি। হালেলুয়া। আমি তোমাদের কাছে আবার আসছি। ঈশ্বরের সন্তানরা আপনাদেরকে আরো পরিষ্কার করে জানিয়ে রাখি, প্রকাশিত বাক্যে যখন আমরা পাঠ করি, যোহনকে জগতের দর্শন দিয়ে লেখাচ্ছে এবং সেখানেও বলা হয়েছে আমি আসিতেছি। এটি হচ্ছে প্রভু যিশুর দ্বিতীয় আগমনের বিষয়ে যোহনকে তিনি জানিয়েছেন। এখানে যে বিষয়কে তিনি জানাচ্ছেন, পুনরুত্থানের পর তিনি আত্মায় তাদের সহিত তিনি উপস্থিত হবেন বলে। হালেলুয়া। ভালো করে বুঝি, তিনি আত্মায় তার সহিত উপস্থিত হবেন বলে, এবং তার উপস্থিতি আত্মার উপস্থিতি থাকবে, অদৃশ্য রূপে থাকবে। কিন্তু প্রকাশিত বাক্যে যাদের এখানে বলা আছে আমি আসিতেছি, সেটি দৃশ্যমান থাকবেন তিনি। হালেলুয়া। তিনি দৃশ্যমান থাকবেন এবং প্রধান দূতের রব সহ দুই পাত্র সহকারে তিনি আসবেন। সেটি হচ্ছে দ্বিতীয় আগমনের বিষয়ে তিনি যোহনকে তিনি জানিয়েছিলেন। যদি এটাও যখন পাঠান দ্বীপে যখন তিনি ছিলেন তখন তিনি তা জানিয়েছিলেন। এই কারণ আমরা দেখি যে প্রভু যিশু তিনি জীবিত আছেন, নিজেকে প্রকাশ করছেন সর্বকাজের মধ্য দিয়ে, সকল কিছুর মধ্য দিয়ে, কারণ তিনি জীবিত আছেন। আর যারা তাকে প্রেম করছেন তার আজ্ঞা প্রাপ্ত হইয়া সে সকল পালন করে। আপনি ঈশ্বরের কাছ থেকে যে আজ্ঞা পেয়েছেন, আজকে আমি সকলকে বলি, যে সমস্ত ভাই বোন আজকের এই সম্প্রচার শুনছেন, যদি আপনাদের জীবনে ঈশ্বরের বিশেষ কোনো আশীর্বাদ অনুগ্রহ এসেছে, আপনারা পেয়েছেন, বা আপনি ব্যক্তিগতভাবে প্রার্থনা সময় কাটানোর সময়তে আপনি প্রেরণা পেয়েছেন, প্রভু আপনাকে কোনো কিছু বিষয় নির্দেশ করেছেন এটি করার জন্য, এটি আপনি আজ্ঞা প্রাপ্ত হয়েছেন। যেভাবে পুনরুত্থানের পর প্রভু যিশু শুধু পিতরকে তিনি আজ্ঞা দিয়েছিলেন কি, আমাকে যদি ভালোবাসো আমার মেষগণকে পালন করো। তিনবার প্রভু পিতরকে তিনি এই আজ্ঞা তিনি দিয়েছিলেন। আর আমরা তারপর আমরা দেখতে পাই 50 শতকের দিনের পর যেদিন থেকে পিতর তিনি প্রভুর সেই আজ্ঞা যা পেয়েছিলেন তা তিনি পালন করতে শুরু করেছিলেন। হালেলুয়া। তো যদি এরকম কেউ কখনো আপনারা প্রভুর কাছ থেকে আজ্ঞা পেয়েছেন, তার পক্ষে দাঁড়িয়ে কোনো কার্য করার জন্য প্রভু যিশু তিনি বলছেন, যে ব্যক্তি আমার আজ্ঞা সকল প্রাপ্ত হইয়া সে সকল পালন করে, সেই আমাকে প্রেম করে। ঈশ্বরের কাছ থেকে যে নির্দেশ পেয়েছেন যখন আপনি পালন করছেন, আপনি সেই দিন থেকে যিশুকে অর্থাৎ ঈশ্বরকে আপনি প্রেম করছেন, তার আগে নয়। ঈশ্বর আমাকে কিছু নির্দেশ দিলেন, বললেন, আমি শুনলাম না, এটি ভালোবাসি বলে এটা প্রমাণ দেয় না।
আপনার আরাধনার সময় যতই চোখের জল থাকুক, যতই হৃদয় ভেঙে থাকুক, আপনার শরীরের সমস্ত জল বেরিয়ে যাক, কিন্তু যদি আপনি প্রভুর আজ্ঞা পালন না করেন, যেটা পেয়েছেন, প্রভু দিয়েছেন, তাহলে আপনি যিশুকে প্রেম করছেন না। যদি প্রভু আপনাকে কোনো কিছু বিষয় ছাড়তে বলেছেন, আপনি ছাড়ুন। আমার বলতে লজ্জা নেই, কারণ প্রভুর কাছ থেকে আমি এই আজ্ঞা পেয়েছি বিশেষভাবে। আমি পরিচর্যার সঙ্গে সঙ্গে আমি নিজের হাতের কাজ কিছু আমি করতাম, যা কিছু অর্থ সেখান থেকে আমার আসে, পরিবারে আমার সাহায্য হয়। কিন্তু প্রভু আমাকে একদিন বলতে গেলে একটু ধমক দেওয়ার মধ্যে তিনি বললেন, আবার আমি সেই কাজটাকে আর একটু ভালো জায়গায় নিয়ে যেতে চাইছিলাম। আর প্রভু তিনি বলেন, আবার এই কাজ। প্রভু তিনি চান না সেটা আমি করি। আমি সেই দিন থেকে আমার সেই কাজকে আমি ছেড়ে দিলাম। আমি অনেক অর্ডার ছিল, আজও পর্যন্ত অনেকে তারা ফোন করে, অনেক মানুষের আজও পর্যন্ত আসছে, কিন্তু আমি প্রভুর আজ্ঞা আমি মানতে প্রস্তুত হচ্ছি। এবং এটি আমি উপলব্ধি করতে পারছি, আমি যিশুকে ভালোবাসছি। সেটা নির্দেশ পাচ্ছেন, আপনি সেইটাকে পালন করুন, তবেই আপনি তার প্রেম করছেন। নচেত আপনার সকল কিছু ঈশ্বরের বাক্য করিন্থ পুস্তক 13 অধ্যায় 7 তিনি বলছেন, ঝমঝমকারী করতালের ন্যায় আপনি। হঠাৎ হঠাৎ বেজে ওঠে, খুব ঝনঝনিয়ে ওঠে, হঠাৎ হঠাৎ চোখের মধ্যে জল চলে আসছে, হা হা করছে, হু করছে। ঈশ্বরের উপস্থিতির মধ্যে থেকে আমি ফিরে যাচ্ছি, তখন ভুলে যাচ্ছি আপনি প্রেম করেন না। আর এই প্রেম না থাকার কারণ, প্রভু আপনার কাছে প্রকাশ হতে পারছেন না, আপনি নিজেকে প্রকাশ করতে পারছেন না। আমার জীবনের আহ্বান 2005 সালে ছিল, কিন্তু তার পূর্বে আমি এটা অনুভব পেয়েছিলাম। আমি যখন ক্লাস 6-এ পড়ি, আমি এটা উপলব্ধি পেয়েছিলাম, এবং আমার মনের মধ্যে তখন এটি আমার উদয় হয়েছিল, আমি প্রভুর পরিচর্যা করবো, আমি প্রভুর সেবা করবো। আমার বাবাকে বলেছিলাম, তো আমরা 5 ভাই, এবার যদি তোমাকে একটা ছেলে তোমাকে যদি সংসারে কোনো অর্থ নাও দিতে পারে, তা তোমার ফিরে থাকবে না। বাবারা কেন? আমি বললাম, আমি প্রভুর সেবা করতে চাই, কারণ আমি জানি পরিচর্যাতে অনেক অর্থ নেই। বাবা বলেন, তোমার ইচ্ছা, তুমি করো। ক্লাস 6-এর সময় যখন এই পরিদল প্রভুর কাছে আমি সমর্পণ করেছিলাম তার পরিচর্যা করার জন্য, কিন্তু তারপর থেকে আমি নিজেকে লুকিয়ে রেখেছিলাম। আমি সেই আজ্ঞা পালন করিনি, প্রভু জানিয়েছিলেন। প্রভু দাসের মধ্য দিয়ে তিনি আমাকে কনফার্ম করেন, তিনি আমাকে বল প্রয়োগ করেন, জোর করেন, তোমার এই সকল কাজ নয়, প্রভু তোমায় ডাকছে। যখন আমি 2005 সালে আমার দর্শনের কথা আমার পাস্টরকে বলি, আমি তিনি বলেন, প্রভু তোমায় ডাকছেন তার পরিচর্যা করার জন্য, তার সেবা করার জন্য। কিন্তু আমি তখনও পর্যন্ত এই আজ্ঞাকে পালন করিনি। যখন আমি পান্ডিল থিওলজিক্যাল কলেজে আমি যাই, আমাদের ক্লাসরুমের মধ্যে প্রত্যেকের আহ্বান কলিগকে জানানো হচ্ছে। প্রত্যেকের জীবনে আমাদের যিনি ফ্যাকাল্টি ছিলেন, তিনি বলছিলেন কার কি কলিগ। আর তখন তিনি আমাকে দেখে বলেন, তোমার পালকত্বের আহ্বান রয়েছে। আমি বুঝলাম, আমিও জানলাম যে হ্যাঁ, আমার পালকত্বের আহ্বান রয়েছে। এবং তার প্রমাণস্বরূপ আমি দেখেছি প্রভুর পরিচর্যায় তিনি বৃদ্ধি দিয়েছেন। হালেলুয়া। যেটা আজ্ঞা, যাকে যেটা দেওয়া হয়েছে, যখন সে সেটাতে প্রাপ্ত হয়ে পালন করে, সেই কার্যেতে সে বৃদ্ধি পায়। হালেলুয়া। সেই কার্যেতে সে বৃদ্ধি পায়, কারণ তার ভালোবাসা প্রভুর প্রতি রয়েছে এবং প্রভু তার সঙ্গে রয়েছে।
হালেলুয়া। আমার এ যাবৎকাল অনেক কঠিন পরিস্থিতি, অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে আমি গেছি, কিন্তু প্রভু আমাকে ঠিক সমানভাবে তিনি আমাকে পার করে দিয়ে নিয়ে গেছেন। আমার সকল চিন্তা ভাবনা বোঝা ভারকে তিনি পার করে নিয়ে গেছেন এবং অতিশয় সম্মানের সহিত তিনি আজও পর্যন্ত তিনি জীবিত রেখেছেন। হালেলুয়া। আত্মা সকল প্রাপ্ত হইয়া সে যখন পালন করে সেই প্রভুকে প্রেম করে। না, এটা আমি গর্বের বিষয় করছি না, আমি জাস্ট আপনাদের কাছে উদাহরণ দিচ্ছি। এরকম বহু উদাহরণ রয়েছে। আর ঠিক এটাই আপনাদের কাছে আমার অনুরোধ, যখন আপনার এরকম কোনো বিশেষ আজ্ঞা কোনো প্রাপ্ত হচ্ছেন তো আপনারা সেটা পালন করুন। আর যখন আপনি পালন করছেন তো আপনি প্রেম করছেন, প্রভুকে আপনি তা দেখাচ্ছেন। আর যখন আপনি প্রেম করছেন, প্রভু যিশু তিনি বলছেন, আর আমি আপনাকে তো আমার কাছে প্রকাশ করব। হালেলুয়া। তিনি নিজেকে প্রকাশ করবেন আপনার কাছে। আপনি আর একা থাকবেন না, আপনি আর প্রভু যিশু দুইজন থাকবেন। আপনি যখন পরিচর্যায় যাবেন, আপনি আগে একা যেতেন, কিন্তু একা যাবেন না, আপনার দুইজন আপনি যাবেন, কারণ প্রভু যিশু আপনার সঙ্গে সঙ্গে তিনি চলবেন। হালেলুয়া। প্রভু যিশু নিজেকে তিনি প্রকাশ করবেন, আপনি উপলব্ধি করবেন তার উপস্থিতিকে, আপনি জানবেন, আপনি তার মুখের কথা শুনবেন, আপনি তার আওয়াজকে শুনবেন, আপনাকে প্রেরণা তিনি দেবেন, এটি বলো, তুমি এটি বলো, তুমি এর জন্য প্রার্থনা করো, অনুষ্ঠানে তুমি যাও। তিনি কথা বলবেন, তিনি জানাবেন। অতএব অন্যের উপর নির্ভর করা অপেক্ষা নিজের হাঁটুর উপর এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের উপর দৃষ্টি রেখে প্রার্থনা নির্ভর করুন। প্রভু আপনার সাথে তিনি 24টা ঘন্টা থাকছেন এবং তিনি নিজেকে প্রকাশও তিনি করছেন। হালেলুয়া। কারণ তিনি জীবিত ঈশ্বর, তিনি আজও জীবিত আছেন, আজও তিনি প্রমাণ দিতে প্রস্তুত তিনি আছেন। তারপর আমরা দেখি জিহুদা, ঈশ্বরীয় জিহুদা নয়, অন্য জিহুদা, তিনি কি বলছিলেন? তিনি বলেন, প্রভু কি হইয়াছে, আপনি আমাদেরই কাছে প্রকাশ করিবেন আর জগতের কাছে নয়। যিশু উত্তর করে তাকে কইলেন, কেহ যদি আমাকে প্রেম করে তবে সে আমার বাক্য পালন করিবে, আর আমার পিতা তাহাকে প্রেম করিবে এবং আমরা তাহার নিকটে আসিব ও তাহার সহিত বাস করিব। হালেলুয়া। জিহুদার বক্তব্য, আমাদের কাছে আপনি নিজেকে প্রকাশ করবেন আর জগতের কাছে নয়। কেন? প্রভু যিশু বলছেন, যে কেহ, যে কেহ, আজকে যদি সেটাই হতো, যদি জিহুদার বক্তব্য অনুযায়ী, কথা অনুযায়ী তার শিষ্যদের কাছে যিশু প্রকাশ করবেন বলে, যেহেতু তাদের সঙ্গে আলোচনা করছেন, এটি যদি তাদের মধ্যে সীমাবদ্ধ থাকার ছিল, তাহলে আমরা আজকে, আমি আপনি আজকে প্রভুকে জানতাম না। হালেলুয়া। আজকে আমি আপনি প্রভুকে জানতাম না। আজকে প্রভুর পরিকল্পনা তিনি সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ তিনি জানান যে যে কেউ, এনিবডি, যে কোনো স্থানে যখন আমার নাম দ্বারা শুনবে, যখন আমার পরিচয় দ্বারা প্রাপ্ত হবে, আর আমার বাক্য, আমার কথা যখন তারা পালন করতে আরম্ভ করবে, আমি তখন তাদের কাছেও নিজেকে প্রকাশ করব। হালেলুয়া। তার প্রমাণ স্বরূপ আপনারা অনেকে নিজে রয়েছেন, এখানে আমরা যারা রয়েছি আমরা অনেকে নিজেরা রয়েছি, আমি তো নিজে রয়েছি। হালেলুয়া। তিনি নিজেকে প্রকাশ করবেন। তার কারণ হচ্ছে এটাই, যে কোনো ব্যক্তি তা পালন করুক না কেন, তিনি নিজেকে প্রকাশ তিনি করবেন। তিনি প্রমাণ দিতে প্রস্তুত রয়েছেন কি প্রভু যিশু তিনি আজও রয়েছেন। করোনা পজিটিভ কিনা আজকে তার পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন রয়েছে, তবেই কিন্তু আরো কনফার্ম হচ্ছে যে হ্যাঁ, এটা করোনা পজিটিভ পেশেন্ট। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই এটা কস্টলি, সরকারি মারফত যে হচ্ছে সেগুলি ফ্রি অফ কস্ট, কিন্তু এই করোনা পজিটিভ এটি যদি যখন আমরা সরকারি ছাড়া যখন আমরা অন্যত্র আমরা যাচ্ছি, এটা অনেক কস্টলি।
প্রায় 2,500 থেকে 3,000 টাকা পার হেড এটি খরচ পড়ে করোনা পজিটিভ কিনা পরীক্ষা করার জন্য, এবং আপনাকে সেখানে অনেক কিছু দিতে হচ্ছে, কষ্ট করতে হচ্ছে। তো আজকে তার ভয়াবহতা, তার প্রকাশমান রূপকে যাচাই করার জন্য, আমার জীবনে সেটা আছে কিনা যাচাই করার জন্য আপনাকে খরচ করতে হচ্ছে। ভালো করে বুঝি, করোনা ভাইরাসের উপস্থিতি আমার জীবনে রয়েছে কিনা জানার জন্য আমাকে অর্থ খরচা করতে হচ্ছে। যদি সেই উপস্থিতিটা রয়েছে তো সেটি আমার জন্য বিপজ্জনক, আমার পরিবারের জন্য বিপজ্জনক, আমার প্রতিবেশীর জন্য বিপজ্জনক। আপনাকে বলি, প্রভু যিশু তিনি আজও তিনি রয়েছেন এটি পরীক্ষা করার জন্য। আপনাকে কোনো ল্যাবে যেতে হবে না, আপনাকে কোনো চার্চও ধর্ণা দিয়ে পড়ে থাকতে হবে না। আপনি যে জায়গায় রয়েছেন সেই জায়গা থেকে আপনি টেস্ট করতে পারেন। হালেলুয়া, আপনি সেই জায়গা থেকে আপনি টেস্ট করতে পারেন। প্রভু যিশুকে আপনি বিশ্বাস করুন এবং তার মুখের কথাকে আপনি পালন করুন। প্রভু যিশু আপনার সঙ্গে পজিটিভ থাকবেন। হালেলুয়া, প্রভু যিশু তিনি পজিটিভ, তা তিনি প্রকাশ তিনি দেবেন। আর প্রভু যিশু যখন পজিটিভ, এটি হচ্ছে আমাদের প্লাস পয়েন্ট, হচ্ছে কি না আমাদের জীবনে ক্ষতির সম্ভাবনা নয়, কিন্তু আমাদের জীবনে লাভের অঙ্ক শুরু। হালেলুয়া, আমি আর মৃত্যুতে নয়, কিন্তু আমি জীবনে উত্তীর্ণ হব। হালেলুয়া, আজকে এই সুফল রয়েছে। আজকে এই সময়ে আমি এই চ্যালেঞ্জ আপনাদের প্রত্যেকের সামনে রাখি। আজকে সমগ্র জগতের মানুষের কাছে এই চ্যালেঞ্জ আমি রাখি। করোনা ভাইরাসের পজিটিভের জন্য আপনারা যা কিছু করছেন, আপনারা প্রমাণ পাচ্ছেন, প্রতিফল দেখতে পাচ্ছি। আজকে প্রভু যিশু তিনি অদৃশ্য, তিনি আজও তিনি রয়েছেন। এর উপস্থিতিকে উপলব্ধি করার জন্য আপনি নিজেই টেস্ট করুন, আপনি নিজেই প্রার্থনায় বসুন, হাঁটু গাড়ুন, হৃদয় দ্বারকে আপনি খুলে দিন। তো প্রভু আপনার কাছেও প্রকাশ হবেন, তিনি পজিটিভ, তিনি আসবেন। হালেলুয়া। তো আজকে আমরা দেখতে পাই প্রভু যিশু তিনি নিজেকে তিনি খুলে দিয়েছেন। তিনি নিজেকে তিনি স্বর্গের মধ্যে বদ্ধ রাখেননি। তিনি স্বর্গে ছিলেন, কিন্তু তিনি এই ধরণীতে তিনি নেমে এলেন। ধরণীতে তিনি নেমে তোলেন। 33 বছর তিনি সশরীরে তিনি থাকলেন, মানুষের রূপ দেহ ধারণ করে, কিন্তু তারপরও তার বিরাম নেই। তিনি এটা প্রমাণ দিলেন ধাপে ধাপে যে আমি স্বর্গে ছিলাম, পৃথিবীতে মানুষের ন্যায় হয়ে এসেছি, এরপর আমি চলে যাব অদৃশ্যভাবে থাকবে। ঠিক আছে, অতএব তার উপস্থিতি এই সকল কিছু যেন তাদের কাছে বিশ্বাসযোগ্য হয়, তার প্রমাণ আমি দিয়ে যাব। পঞ্চসপ্তমীর দিন হচ্ছে এটি মহা প্রমাণ এবং এটি মহা সামর্থ্যের দিন, কারণ প্রভু যিশু ওই দিন আত্মায় তার শিষ্যদের কাছে নেমে এসেছিলেন। হালেলুয়া। তিনি তার শিষ্যদের সঙ্গে তিনি অবস্থান করছিলেন, এবং বিশেষ করে সেই 120 জনের সঙ্গে। এবং তারপর থেকে আমরা দেখেছি যতজন তারা প্রভুকে জেনেছে, প্রত্যেকের সঙ্গে তিনি অবস্থান করেছেন, নিজেকে প্রকাশ করেছেন, নিজেকে তিনি দেখিয়েছেন। স্তিফান তার মধ্যে একজন, তিনি প্রভুকে তিনি দেখছেন। হালেলুয়া। এরকম অনেকে রয়েছে, অতএব তার মধ্যে আমি আপনি রয়েছি। সেই একই মানুষ, সেই একই পরিকল্পনা এবং সেই একই অনুভব, সেই একই আশীর্বাদ আমার আপনার জন্য রয়েছে। যদি আমরা বিশ্বাসে দুর্বল হচ্ছি, প্রভু যিশু এই মর্মান্তিক সময়টা তিনি আমাদের সঙ্গে নেই, তো আপনাকে বলি আপনি আরেকটি বার ওই অংশগুলি পাঠ করুন। যোহন লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 18 পদ থেকে, এবং আপনার মনের মধ্যে যখন বিশ্বাস আছে, আপনি যেটা প্রেরণা পান, আপনি সেই পরিণত কার্য করুন। প্রভু যিশু তিনি রয়েছেন, আপনি তা উপলব্ধি করতে পারবেন। হালেলুয়া। প্রভু যিশু আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন।